অফিস সাপোর্ট স্টাফ বা অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন চাইলে অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফে মডেল কোশ্চেন দেওয়া আছে। মডেল কোশ্চেনগুলো কভার করতে পারলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। প্রায় 60 পেজের মতন মডেল কোশ্চেন দেওয়া আছে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো অফিস সহায়ক জব রিভিউ এই মডেল কোশ্চেনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, যেহেতু এই 4টা বিষয়ের উপরই আপনাদের পরীক্ষা হয়ে থাকে, এই 4টা বিষয় নিয়ে বিস্তারিত পড়াশোনা করুন। বিস্তারিত পড়াশোনা করে গেলে 100% প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ যাদের দরকার তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আমাদের যে মূল আলোচনার বিষয় সেটা হলো অফিস সহায়ক প্রিভিয়াস একটি কোশ্চিন ব্যাংক আলোচনা করব। সাধারণত সময় দেওয়া হয় 60 মিনিট। পরীক্ষার মার্ক থাকে 40 অথবা 70। পরীক্ষার মার্কস যাই আসুক, আপনাদের কিন্তু পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা বিষয়ের উপর থেকেই প্রশ্ন আসবে। কোন কোন টপিকস পড়বেন সেটা অবশ্যই এই ভিডিওর শেষে আমরা আলোচনা করব। তার আগে আলোচনা করি। যাই হোক, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা বিষয় থেকে পরীক্ষা প্রশ্ন আসে। বাংলার জন্য এই টপিকসগুলো, ইংরেজির জন্য এই টপিকসগুলো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে গণিতের জন্য এই টপিকসগুলো, আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক বিষয় বলে একটু ভালো করে দেখে যাবেন। আপনাদের এই টপিকসগুলো থেকেই প্রশ্ন আসবে। এই সবগুলো পিডিএফ থেকে পড়ে গেলে ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। এখন যে মূল আলোচনার বিষয় সেটা আমরা একটু আলোচনা করি। সন্ধি বিচ্ছেদ কোন? সন্ধি থেকে প্রশ্ন এসেছে কথা মিথ্য, কথা প্লাস অমিথ্য, কথা মিথ্য, স্বেচ্ছা, স প্লাস ইচ্ছা, স্বেচ্ছা। তাহলে সন্ধি ছিল কয়টি? 2টি, কথা মিথ্য এবং স্বেচ্ছা। এর আমরা এভাবে ঠিক অ্যান্সার করে আসবো। প্রশ্ন ছিল এই 2টা আর আমাদের এটা অ্যান্সার করে আসতে হয়েছে। এক কথায় প্রকাশ করুন। অহংকার নেই যার, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে নিরহংকার। ইন্দ্রকে জয় করেছে যে, এটা প্রশ্ন ছিল, তাহলে এটার উত্তর কি হবে? জিতেন্দ্রীয়। শুদ্ধ বানান লিখুন। তাহলে গণনা এবং দৈন্যতা, এটা ছিল ভুল বানান। আমাদের সঠিক উত্তর হবে কি? গণনা এবং দৈন্য বা দীনতা। বিপরীত শব্দ লিখুন। ঐশ্বর্য, দারিদ্র, নিন্দা, প্রশংসা। লেখকের নাম লিখুন। সঞ্চিয়তা, এই সঞ্চিয়তা লেখককে কাজী নজরুল ইসলাম এবং সঞ্চিতা এর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। মনির চৌধুরী কবর কোন ধরনের রচনা? কবর অবশ্যই ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক। বাংলা সাহিত্য সনেট, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। বাক্যে সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডলী দোষ বলে। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন। চর্যাপদে পদ সংখ্যা কয়টি? 51টি। ইংরেজিতে অনুবাদ করুন। আমি গতকাল ঢাকা এসেছি। আই কাম টু ঢাকা স্টারডে। শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন লিখুন। হি আস্কড হেল্প, হি আস্কড ফর হেল্প, এখানে শূন্যস্থানে ফর বসবে প্রিপোজিশন। কাট ইওর কোট অ্যাকর্ডিং ইওর ক্লোথ, বাক্যটি সঠিক বাংলা অনুবাদ লিখুন। এটার সঠিক বাংলা অনুবাদ আয় বুঝে ব্যয় করুন। ওয়াইফ এর পুরো নাম্বার কি হবে? ওয়াইফ এর পুরো নাম্বার ওয়াইফস হবে। ভি হবে, এফ এর জায়গায় ভি আর লাস্টে এস হবে। ম্যানের সিঙ্গুলার নাম্বার লিখুন। ম্যানের সিঙ্গুলার নাম্বার ম্যান। ব্যাড এর সুপারলেটিভ ফর্ম লিখুন। এর সুপারলেটিভ ফর্ম অর্স্ট। গিভ আপ ফ্রেজটি অর্থ কি? এটার অর্থ ত্যাগ করা। লিখা, রিট অর্থ লিখা। ইংরেজিতে শব্দটি সঠিক বানান লিখুন। আচ্ছা, লেখার সঠিক বানান হবে WRITE, রিট, রাইট। দ্য টিচার, টিচার টিম থেম, বাক্যটি প্যাসিভ ভয়েস করুন। দ্য টিচার টিচ দেম, এটার প্যাসিভ ভয়েস হবে দে আর টথ বাই দ্য টিচার। হি সেইড আই অ্যাম হাংরি, বাক্যটি ইনডাইরেক্ট স্পেসে লিখুন। হি সেইড দ্যাট হি ওয়াজ হাংরি। স্রোতের অনুকূলে একটি জাহাজ 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের বেগ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হলে স্থির পানিতে জাহাজের বেগ কত? আমরা ক্যালকুলেশন করলে ঘন্টায় স্থির জাহাজের বেগ হবে 6 কিলোমিটার। যদি চিনির মূল্য 25% বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত ভাগ কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এটা উত্তর হবে আমাদের 20%। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বয়স কত? ক্যালকুলেশন করলে 20 বছর আসবে। জাতীয় সংসদ ভবনের নকশা কে করেন? লুই আই ক্যান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। এআই এর বলতে কি বোঝায়? এআই বলতে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। সোমপুর বিহার কোথায় অবস্থিত? নওগাঁতে। বাংলাদেশের জাতীয়
সংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বিপিএসসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রতি বছর কত তারিখে উদযাপন করা হয়? 26শে মার্চ। কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? এটা ইউক্রেন। ইউক্রেনের রাজধানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনক কে? মার্ক জুকারবার্গ। বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি। এই ছিল আপনাদের প্রশ্ন। তাহলে আপনাদের প্রশ্ন কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিক থেকে আসছে। আপনারা যে যেভাবে পারেন অবশ্যই ভালো মতন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে অংশগ্রহণ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।